বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন। এ সময় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আপিল বিভাগ। শাকের আরজু রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়টি শুধু আদালত নয়, রাজনীতির মাঠেও চলতে থাকে কথার লড়াই। নগর ভবন আর রাজপথ অবরোধ করে চলে আন্দোলন, অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্কে পুরো সময় নীরব ভূমিকায় থেকেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত করা হয় ইসির আইনজীবীকে। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল প্রতিষ্ঠানটির অগ্নি পরীক্ষা, যাতে ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবে কমিশন সে প্রশ্ন ওঠে। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো, ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। শুনানি শেষে ইশরাকের শপথ নিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে তার শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। অ্যাপিলেট ডিভিশন এই ভিডিওটাকে সামনে এনেছেন এবং তারা বলছেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের কোনো সুযোগ নেই। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মামলার পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা, স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।